আচ্ছা, এই যে এটা দেখেন ফেসবুক, যে কেউ আপনার ফোনটা হাতে নিয়ে কিন্তু ফেসবুকে ট্যাপ করলে সে ফেসবুকে ঢুকে যাবে। এখন আপনার এই ফেসবুক আইকনটা যদি আপনি অন্য একটা আইকন দেন, তাহলে কিন্তু কেউ সহসা বুঝতে পারবে না যে এটা ফেসবুক বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা ইমো। আপনি আইকনটাকে চেঞ্জ করে দিবেন এই কারণে, কারণ আপনার প্রাইভেসি রক্ষার জন্য। কারণ আপনি অনেক সময় সেফটি মনে করেন না, আপনি ফোনটা রেখে যে কোনো জায়গায় চলে যান এবং অন্যরা এসে খুব ইজিলি সেই অ্যাপসগুলিতে প্রবেশ করতে পারে। তো আপনি যদি চান আপনার প্রাইভেসি রক্ষার জন্য এই কাজটি করবেন, ভিডিওটি লক্ষ্য করেন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। আর আপনি যদি আমার পেজে প্রথমবারের মতো এসে থাকেন, পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, এই জন্য আপনি ফোন থেকে প্লে স্টোরে প্রবেশ করবেন। এখন সার্চ বারে এসে টাইপ করবেন এক্স আইকন চেঞ্জার। এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটি, এটি দেখে আপনি এটাকে ইনস্টল করে তারপর এটাকে ওপেন করবেন। এখন এইভাবে আপনার সামনে ওপেন হবে, এখানে আপনার ফোনের সমস্ত অ্যাপস দেখাবে। আপনি যে অ্যাপসের আইকন পরিবর্তন করতে চান, এই যে আমি লাইট ফেসবুক, এটাকে পরিবর্তন করতে চাই, এখানে ট্যাপ করলাম। ফেসবুকের যে লোগোটা আছে সেটা আপনি পরিবর্তন করবেন, নিচ থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি একটা আইকন কিন্তু সিলেক্ট করলাম, নামটা চেঞ্জ করব, নামে এই যে পাশে কলম রয়েছে এখানে ট্যাপ করবেন। লাইট কেটে দিয়ে এখানে আমি বুক লিখে দিলাম। উপরে দেখেন ওকে রয়েছে, আমি ওকেতে ট্যাপ করে দেবো। এখন কিন্তু নতুন ভাবে আপনার ফেসবুকটা আইকন তৈরি করে ফেললো। নিচে লেখা রয়েছে গো টু ডেস্কটপ, এখানে আপনি ট্যাপ করবেন। এখন দেখেন এই আইকনটা, এই যে বুক, এখানে ট্যাপ করলে কিন্তু আপনার ফেসবুক ওপেন হয়ে যাবে।